আমাদের নতুন আইসি সাহেব একটা করেছেন, রাত্রেবেলা যতগুলো গাড়ি বেরোচ্ছে 8টি বাইক অ্যাজ ওয়েল অ্যাজ 8টি গাড়ি, তার প্রত্যেকটা জিপিএসকে ট্র্যাক করা হচ্ছে। আমাদের একটা মানে স্ক্রিন শেয়ার করা হচ্ছে সবার সঙ্গে, সেটা কন্ট্রোল রুমের সঙ্গে শেয়ার করা হচ্ছে, যাতে দেখতে পাওয়া যায় প্রত্যেকটা গাড়ি কোথায় কোথায় যাচ্ছে। এক, কি তারা কোথায় ঘুরছে, দুই, তারা কোথাও হঠাৎ করে দাঁড়িয়ে থাকছে কিনা, মানে শুধুমাত্র এটা ফাঁকি মারা দেখা উদ্দেশ্য নয়, 2-3টে জিনিসের উদ্দেশ্য, প্রত্যেকটা জায়গা কভার হচ্ছে কিনা, তাকে যে জায়গায় যেতে বলা হচ্ছে সেই জায়গাটা যাচ্ছে কিনা, ডিউটিটা প্রপারলি তারা টাইমে করছে কিনা, এবং তারা কোথাও এক জায়গায় দাঁড়িয়ে আছে মানে তাদের কি উদ্দেশ্য হতে পারে সেটাও যাতে আমরা প্রপারলি জানতে পারি। আর সবচেয়ে বড় কথা, তাদের জিপিএসটাকে আমরা এই কারণে করছি যাতে, যেটা আপনি বললেন, প্রত্যেকটা ভেতরে ভেতরে ঢোকা, ইম্পর্টেন্ট জায়গাগুলো ভিজিট হওয়াটা দেখা, এবং যদি কোনো আমরা ইনফরমেশন পাই যাতে আমরা কন্ট্রোল রুমে যে এখানে কোনো প্রবলেম হচ্ছে, আমরা নিয়ারেস্ট জিপিএস দেখে তাকে পাঠাতে পারবো। এটা আমরা অলরেডি শুরু করেছি। ওটা ম্যাডাম বাইকে হতো, বাইকেও কি তাই করবেন? এটা ম্যাডাম শুধু খড়গপুরকে মডেল করছি, একটা পাইলট প্রজেক্ট আমরা করার চেষ্টা করছি, যেটা আমরা জিপিএস ট্র্যাকিং দিয়েও করবো। যখনই ইঞ্জিনটা ইগনাইট হবে তো ওর লোকেশনটা আমরা পাবো, এরকম ভাবে আমরা একটা পাইলট প্রজেক্ট শুরু। কতগুলো গাড়িকে এখনো পর্যন্ত থানায় যে অ্যাভেলেবেল গাড়ি ছিল 7-8টা, সেটা নিয়ে করা হচ্ছে, কিন্তু এটা সাফিসিয়েন্ট নয় খড়গপুরের জন্য। তো আমরা অলরেডি, আমি অ্যাজ এসপি সমস্ত এমএলএ সাহেবদের আমি অ্যাপ্রোচ করেছি, ওনারা এমএলএ ফান্ড থেকে প্রত্যেকে যদি 1টা বা 2টো করে আমাদের গাড়ি দেন, যেটা আর কি কারেন্টে চলে, ঠিক আছে, তাহলে রিচার্জেবল, তাহলে আমাদের এনার্জি সেভ হবে, ফুয়েল সেভ হবে, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হবে, এবং সঙ্গে নাম্বার অফ গাড়ি বাড়বে। এই গাড়িগুলোকে আমরা চেষ্টা করবো সমস্ত এনএইচএসএইচগুলো কভার করতে 24/7। ওনারা যদি আমাদের সহযোগিতা করেন, ওনারা সবাই কথা দিয়েছেন, খুব তাড়াতাড়ি এটা আমরা শুরু করতে পারবো। তাহলে যেটা হবে, আমাদের সিকিউরিটি অ্যান্ড সেফটিটা যেটা আমরা বলি 24/7, নাম্বার অফ ভেহিকেল বাড়লে এটা প্রোভাইড করবো। সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই, ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।